আসসালামু আলাইকুম। আসমা অপসরি কুক অ্যান্ড বিউটি টিপস চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি দেখাবো 6 প্রকারের সবজি মিশ্রিত সিমের বিচি রেসিপি। একদম ন্যাচারাল, অল্প তেল, স্বাস্থ্যসম্মত, মজাদার স্বাদে সুঘ্রাণে ছড়িয়ে যাওয়া রান্না আজকে আমার অনুসরণ করুন। সবসময় মনে রাখবেন, অল্প তেল, অল্প মশলা দিয়ে রান্না করলে সব ধরনের সবজি আলাদা আলাদা ফ্লেভার এবং স্বাদ পাওয়া যায়। যাদের রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য আছে তারা সিমের বিচি সংরক্ষণ করে রাখবেন। সংরক্ষণের সঠিক নিয়ম আমার চ্যানেলে দেয়া আছে। প্রতিটা সিমের বিচি গোটা আছে, গলেও যায়নি, ভেঙেও যায়নি, সব সমানভাবে সিদ্ধ হয়েছে, একদম গোটা গোটা আছে। এখন আসুন এই মজাদার পুষ্টিকর রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। প্রথমে আমি এই কাঁচা সিমের বিচিগুলো পরিষ্কার করে রেখেছি। দস্তার কড়াইয়ে অল্প তেল এবং অল্প চিংড়ি মাছ দিলাম, একটু হলুদ দিয়ে কালার করলাম। এখানে 4টি পেঁয়াজ কুচানো ছিল, আমি 2টো পেঁয়াজ দিলাম। হলুদ দিলাম আগে 1 চামচ, এখন 1 চামচ। এই 2 চায়ের চামচের 1 চামচ মরিচ দিলাম। একটু পানি দিলাম, ভালোভাবে কষিয়ে নেবেন। আদা কুচানো দিলাম পরিমাণ মতো। একটা আস্ত রসুন দিলাম ফ্লেভার ছড়ানোর জন্য। স্বাদের জন্য দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ। ভাজা ভাজা করে অল্প অল্প পানি দিব। এখন ঢেকে দিলাম ফ্লেভার বসার জন্য। আলু কুচানো দিলাম, আমি সিমের বিচির সাথে একই সাইজ করে আলু কুচিয়ে নিয়েছি। এই উপকরণগুলো আমি দিব, তাতে 1 কেজির মতো হয়ে যাবে আমাদের সিমের বিচি রান্না করা। বাড়তি পুষ্টি ও সিমের বিচি বাড়ানোর জন্য আমি এগুলো তৈরি করে নিয়েছি। এটা আমি বাঁধাকপি নিয়েছি, সিমের বিচি নিয়েছি, গাজর নিয়েছি, শালগম কপি নিয়েছি। এখন আমি আধা কেজির মতো সিমের বিচি দিলাম। কাঁচা সিমের বিচি কষাতে কষাতে উগ্র গন্ধটা সুগন্ধে পরিণত করবেন। একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম। কাঁচা জিরে গুঁড়ো দিবেন না, কারণ সিমের বিচি তো একটু গন্ধ আসে কেমন জানি। সবসময় ভাজা জিরে গুঁড়ো দিবেন। এখন দিয়ে দিচ্ছি গাজর, আর দিচ্ছি শালগম কপি। লেবু দিব নেক্সটে। প্রতিটা সবজি দিয়ে নাড়তে থাকবেন। সব সবজি একবারে দিয়ে নাড়বেন না, তাহলে ভালো হবে না। সব সবজিগুলো সিমের বিচি সাইজের কেটে নেবেন, তাহলে সমানভাবে সিদ্ধ হবে, দেখতেও চমৎকার লাগবে। আধা কেজি সিমের বিচির জন্য আমি 7 পিস সিম দিলাম। আসলে রান্না একটা শিল্প, মনের মাধুরী দিয়ে আপনারা রান্না করবেন। আর একটু কাঁচা আদা দিয়ে দিলাম। আমি কাঁচা আদাটা 3 বার দিব। এভাবে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেবেন।
কষানোর সময় আপনারা সিদ্ধ করে নেবেন, না হয় বেশি পানি দিলে ভালো লাগবে না। সব সময় দস্তার কড়াই নেবেন, দস্তার কড়াই অনেক পুরো থাকে এবং স্বাস্থ্যসম্মত হয়। ননস্টিকে রান্না করলে তো সেটা তো অস্বাস্থ্যকর শরীরের জন্য। এতটুকু পরিমাণে পানি দিবেন, জাস্ট এটা চোখের দেখানো। এভাবে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি তেজপাতা দিলাম আর মাত্র একটি এলাচি দিলাম, শুধু ফ্লেভারের জন্য। বেশি এলাচি দিলে খেতে ভালো লাগবে না, খাবারের স্বাদগুলো নষ্ট হয়ে যাবে। এদিকে আমি মরিচ, এই যে শুকনো ঝালটা আমি টালতেছি, লেবু দিয়ে দিলাম, একটু ঢেকে দিলাম। এখন আরেকটু ভাজা জিরে গুঁড়ো দিব। আমার কিন্তু হয়ে আসছে, হয়ে আসার আগে আগে দিবেন। 2 চামচের মতো দিলাম আমি ভাজা জিরের গুঁড়োটা। এখন আলাদা খুশবুর জন্য আমি দিয়ে দিব সেই যে টালা মরিচের গুঁড়োটা। শুকনো মরিচের গুঁড়ো টালা, এটার ফ্লেভার এত যে সুন্দর হয় এবং খেতেও ভারী মজার হয়। এখন আমি সার্ভ করে দেখাবো। ভিউয়ার্স, আমার কড়াইয়ের দিকে লক্ষ্য করুন, একদম তেল নেই, খুবই কম তেলের, এবং খেতেও কিন্তু ভারী মজার হয়। এই অসম্ভব মজাদার রেসিপিটি আপনারা এভাবে রান্না করে খাবেন,